আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন বৃষ্টির পর আজকে একদম ঝলমলে রোদ। বেশ ভালো লাগছে, খুব একটা গরম নেই যদিও। একটু বাহিরে বের হয়েছি, হয়তো এই বৃষ্টির জন্যই এই গোলাপ গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, মানে আজকে ফার্স্ট টাইম এত ফুল একসাথে দেখেছি আমি। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, একটা গাছে এতটা ফুল কি করে হয়। এত ভালো লাগছিল সামনে থেকে, কি বলবো। সেই ফাঁকে আমি একটু কফিও খেয়ে নিলাম। মূলত আমরা ওই ফুল গাছটাই দেখতে গিয়েছিলাম বাহিরে সবাই মিলে, তো আমি একটু রেকর্ড করে নিয়েছি। এই পাশে এসে দেখি বিলম্ব গাছেও অনেক বিলম্ব ধরেছে। বিলম্বের তেমন একটা রেসিপি আমার জানা নাই, আমি জাস্ট ডাল রান্না করে খাই। আর জুভি এমনি খেতে পারে, তাই ও এমনিতেই খেয়ে ফেলে, যেহেতু ফল এমনিও খাওয়া যায়, তবে ভীষণ টক। তবে আমি আজকে একটু ট্রাই করেছি লবণ মরিচ দিয়ে খাওয়ার, তবে আমি টক পছন্দ করি না যেহেতু, সেক্ষেত্রে আমার খুব একটা ভালো লাগে নাই। তবে ডাল রান্না করলে এটা বেশ মজার হয়। কারো কাছে কোনো রেসিপি থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন, ট্রাই করে দেখব। এই তো আমি লবণ মরিচ লাগিয়ে তারপর একটু খাওয়ার ট্রাই করছি। খেতে পেরেছি, বাট আমার যেহেতু টক পছন্দ না, তো খুব একটা ভালো লাগে নাই, এই আর কি। তো আজকে আমি একটা মজার টিপস সহ হালিম রান্না করব। টিপসটা হচ্ছে এরকম যে হালিম বেসিক্যালি আমরা নাস্তার আইটেম হিসেবেই রাখি, কিন্তু আমি যেদিন বাড়িতে হালিম রান্না করি সেদিন এটাকে মেইন ডিশ হিসাবেই সার্ভ করি আর কি। তো সেটা হচ্ছে হালিম রান্না করি, সাথে লুচি বা পরোটা যে কোনো একটা করে নিই, সেক্ষেত্রে মেইন ডিশ হয়ে যায় এটা। আসলে বাড়তি আর কোনো রান্না করতে হয় না। যেদিন আমি হালিমটা রান্না করি, হয়তো লাঞ্চে না হলে ডিনার। এভাবে কেউ কখনো করেন কি না আমি জানি না, তবে আমি প্রায় সময় এটাই করে থাকি। তো আমি হালিম রান্না করছি প্যাকেট হালিম দিয়েই। রাঁধুনির প্যাকেট হালিম আমার বেশ পছন্দ। বিশেষ করে রাঁধুনির প্রায় সমস্ত মশলাই আমার খুব পছন্দ। রোস্ট, বিরিয়ানি আমি রাঁধুনির মশলাটাই ইউজ করে থাকি। তো যাই হোক, এটা আসলে রান্না দেখানোর কিছু নাই, আমরা সবাই হালিম রান্না করতে পারি। এখন প্যাকেট হালিম হওয়াতে অনেকটাই ইজি হয়ে গেছে রান্না। এই তো আমি হালিমটাকে একদম রেডি করে নিয়েছি, আমার রান্না ডান। সাথে আমি এই তো পরোটাও রেডি করে নিয়েছি, একদম মুচমুচে পরোটা। দেখতেই বুঝতে পারছেন যে আমি একটু ভাঁজ দিয়েছি, পরোটাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কতটা ক্রিস্পি হয়েছে। এই রকম মুচমুচে পরোটার সাথে হালিম আমার তো বেশ ভালো লাগে। আপনি পরোটা বা লুচির সাথেও খেতে পারেন, আমি অনেক সময় লুচিও করে থাকি এই হালিমের সাথে। তো আমার মতো এরকম ফাঁকিবাজি রান্না কে কে করে থাকেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।